এমন পরীক্ষার মধ্যে পড়ছেন, অসুস্থ, শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়ে গেছে, পোকা কটকট কটকট করে কামড় দেয়, ঘর বাড়ি কিছু নাই, জায়গা জমি সব শেষ হয়ে গেছে, হাজার হাজার বকরি আর নাই, হাজার হাজার গরুগুলি নাই, উক নাই, লোকেরা সারিয়া চলিয়া গেছে। আইয়ুব নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে একা, একদিন জবানের মধ্যে, জিহ্বার মধ্যে পোকা কটকট করে কামড় দেওয়া শুরু করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, আসসালামু আলাইকুম আইয়ুব। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সালামের কোনো জবাব নিলেন না। কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আইয়ুব, আপনি কেন সাথে সাথে আমার সালামের জবাব নিলেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে কিছু মেহমান পাঠায়া দিছে, যে মেহমানরা আমার রক্ত এবং গোশত খাইয়া বাঁচে, তার মধ্যে কিছু মেহমান আমার জবানের মধ্যে খাওয়ার তালে ব্যস্ত ছিল। এখন যদি আমি সালামের জবাব দেই, নারা লাগবে, ওরা কষ্ট পাবে, এই কারণে আমি সাথে সাথে সালাম দিতে পারি নাই। এই অবস্থা আমার মাওলা দেখিয়া বলেন, আইয়ুব রে, আর তোর কষ্ট করার দরকার নাই, আমি তো সব রোগকে ভালো করিয়া দিলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বয়ান করেন। ঈমানের উপর থাকা কত যে মুসিবত, কত কঠিন, এই ঘটনা জীবনভর মনে রাখবা, খবরদার এই ঘটনা কোনোদিন ভুলবা না।